এই হলো পাট গাছ। এই গাছের পাতা নিয়ে আমি পকোড়া করেছি। এই দেখো পাট পাতা, এই পাট পাতা দিয়ে বড়া করব। জালি মাছে দেখো আমি বড়ার জন্য পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা বেটে নিচ্ছি। আলু ভর্তার জন্য শুকনো মরিচ বেজে নিচ্ছি। এবার আলু ভর্তাতে দিয়ে দেব। আর এই যে তেলগুলো রয়েছে এই তেলগুলো দিয়ে দেব আমি। এগুলো ঠান্ডা হলে আমি মেখে নেব। আজকে বরেরে ভালো করে ভর্তা খাওয়াবো। দেখো এগুলো চটকে নিচ্ছি আর বেটে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি, ধনিয়া পাতা। কার কার এই ভর্তাটা খেতে ভালো লাগে কমেন্ট করে জানাবেন। গরম ভাত দিয়ে খেতে খুব টেস্টি লাগে। দেখো আমার ভর্তা কমপ্লিট। ছিলাম কাঁঠালের বিচি ভর্তা বানিয়ে দেখাবো তোমাদের। দেখো কাঁঠালের বিচি চটকানো শেষ। এবার ধনিয়া পাতা, পেঁয়াজ, লবণ সব দিয়ে ভেজে রাখা তেলটাও দিয়ে দেবো, বেটে রাখা মশলাটাও দিয়ে। দেখো এই হলো পাট পাতা। এই পাট পাতা আমি বেসন দিয়ে পকোড়া বানাবো। 1 কাপ বেসন নিয়েছি। এবার ওটার মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে লবণ দিয়ে দেবো, তো জল দিয়ে দেবো। দেখো আমার পাট পাতাগুলো এইভাবে আমি বেসনে ভিজিয়ে ভিজিয়ে ভাজি করব। দেখো কেমন লাল লাল হয়েছে। এবার এগুলোকে তুলে নেব। এই দেখো চাল কুমড়ো। এই চাল কুমড়োগুলো আমি বেসনে ডুবিয়ে ভাজি করব। দেখো কি লাল লাল হয়েছে। সময় বরের পছন্দ মতো খাবার তৈরি করতে হয়। আজকে আমার দুপুরের লাঞ্চ আমার হাজব্যান্ডের পছন্দ মতো আমি রান্না করেছি। কেমন হয়েছে বলো।